আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে আলোচনা শুরু করি। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে ক বিভাগ সৃজনশীল প্রশ্ন লিখে রাখো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, তোমরা ক নম্বর জানবা দ্বিপদ নামকরণ কাকে বলে? চমৎকার একটা প্রশ্ন। আবার স্কাইফকে স্পঞ্জ বলা হয় কেন, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এটা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে বা অনুশীলনমূলক বই আছে, সেখানে এই প্রশ্নটা দেওয়া আছে, সেখান থেকে খুঁজে অবশ্যই উত্তরটা তোমরা ভালো করে পরে নিবা। গ নম্বরে সি এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আমি আর পড়বো না। তোমরা দেখো 2 নম্বর প্রশ্ন বলছে কি চমৎকার একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, এটা কিন্তু 2n স্কয়ার সূত্রের সাথে রিলেটেড। ঠিক আছে, ফরম্যাট থেকে কিন্তু এটা আসছে। দেখো পরাগায়ন কাকে বলে? প্রথমে পরাগে ফুলে অভিযোজন ঘটে কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন একটু আমি বলবো কঠিন হয়েছে, এত চিত্র দিয়ে প্রশ্ন করে না। ওই যেটা এত কঠিন না করে আরো সহজ ভাষায় করতে পারতো। প্রত্যেকটা প্রশ্ন চিত্র তুলে ধরছে, মানে একটু কঠিন হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কি একটা আদর্শ ফুল। একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকে। চমৎকার, এই প্রশ্নটা ভালো করে দেখো। এগুলো কিন্তু কমন প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো। আশা করি তোমরা এগুলো দেখলে আরো অনুভূত হতে পারবে এবং ফিজিক্যালি আরো ভালো ধারণা অর্জন করতে পারবে তোমাদের পরীক্ষা সম্পর্কে। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। আমরা তোমাদের সকল বিষয়ের ভিডিও এখানে আপলোড করে থাকি নিয়মিত। দেখো 3 কয় বলছে প্রজনন কাকে বলে? কয় বলছে আনারস একটি যৌগিক ফল, ব্যাখ্যা করো। এটা চিত্র দিলেও কিন্তু প্রশ্ন দুটা সহজ করছে। এই যে প্রজনন কাকে বলে, এটা কমন প্রশ্ন। আনারস একটি যৌগিক ফল, এটাও কমন প্রশ্ন। তো শিক্ষার্থীরা, তোমরা আলোকে চিত্র আলোকে এই গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিবা। 4 নম্বর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। তাও চিত্র ক এবং চিত্র খ তুলে ধরছে। শিক্ষার্থীরা দেখো এখানে বলছে 4 ক পরাগায়ন কত প্রকার? পরাগায়ন 2 প্রকার, পরাগায়ন একটা আর স্বপরাগায়ন একটা। ঠিক আছে, আমকে রসালো ফল বলা হয় কেন? এটা প্রশ্ন কিন্তু চিত্র দিয়ে করলো। যে প্রশ্নগুলো করছে ক এবং খ, এগুলো কিন্তু সহজ প্রশ্ন করছে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে এগুলো তোমাদের পাঠ্যপুস্তক বা মেন বই থেকে সুন্দর করে পরে রাখবে এই প্রশ্নগুলো। এগুলো কিন্তু কমন প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, কঠিন প্রশ্ন না। 5 থেকে বলছে যে 3টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 3, 17 এবং 18। 18 হচ্ছে আর্গন। আমার বলতে আছে কাকে বলে? আমার বলছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। আবার দেখো যে 6 নম্বরে 7 নম্বর, এটা সপ্তম অধ্যায়ের একটা প্রশ্ন দিচ্ছে তোমাদের। ঠিক আছে, একই তোমাদের এই প্রশ্নটা 6 নম্বরে আসছে, এটা সপ্তম অধ্যায়ের একটা প্রশ্ন দিচ্ছে। তো শিক্ষার্থীরা সেখানে বলছে ভর কাকে বলে? 6 নম্বর বলছে ব্যক্তির সব স্থানে অভিজ্ঞ স্থানের মান সমান নয় কেন, ব্যাখ্যা করো। কিন্তু এটাও সহজ একটা প্রশ্ন করছে, কঠিন না। 7 নং দেখো এখানে 2টা প্রশ্ন তো করতে লাগে। হ্যাঁ, না এটা হচ্ছে আলোর অধ্যায় থেকে। আলোর পদচরণ কি? ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে পারো। এগুলো সহজ, যদিও প্রশ্নটা করছে চিত্রের আলোকে। যদিও বিজ্ঞান পরীক্ষাগুলো তোমাদের এভাবেই হবে। তোমরা এই চিত্রের সাথে যুক্তির সাথে সবসময় খেয়াল রেখে তারপরে পড়তে হবে। দেখো 8 নং বলছে এক্স মানুষের উৎক্ষেপিত উপগ্রহ, মানুষ মানে উপগ্রহ পাঠায় আকাশে, কাঁদে, আর ওয়াই পৃথিবীর উপগ্রহ। 6 নম্বর বলছে মিল্কি ওয়ে কি? এই মিল্কি ওয়ে আর এক নাম হচ্ছে আকাশগঙ্গা। আমরা বলি আকাশগঙ্গা কি, ইংলিশে বলে মিল্কি ওয়ে, বাংলা বলে আকাশগঙ্গা। ঠিক আছে, 6 নম্বর বলছে বিগ ব্যাং ঘটনাটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এটা উপরে ক্লাসের পড়া, নিচে ক্লাস আলোচনা তুলে ধরছে। বিগ ব্যাং মানে যেটা আমরা বলি পৃথিবীর বিস্ফোরণ ঘটেছে, যেখানে এই বিগ ব্যাং তত্ত্বের সাথে অনেক ব্যাখ্যা মিল আছে। এই বিগ ব্যাং তত্ত্ব যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী পদার্থবিদ স্টিভেন হকিংসের নামও জড়িত। যা হোক, শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তোমাদের যে বিজ্ঞান কও, অঙ্ক কও, সকল বিষয় ভিডিও ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে নিয়মিত পাবা। আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এবং অটোমেটিক্যালি তোমাদের এই বিজ্ঞান বিষয়ের কয়েকটা অধ্যায়ের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভালো লাগলে দেখে আসতে পারো। গণিতের ভিডিও দেওয়া আছে, সব বিষয়ের ভিডিও কম বেশি আমার চ্যানেলে দেওয়া আছে। এবং সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা,
তোমাদের সকল বিষয়ের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত পাবা, ঠিক আছে? এবং লাইভ ক্লাসে যুক্ত হবা সবসময়। গণিতের উপরে, বিজ্ঞানের উপরে, গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর উপরে আমি লাইভ ক্লাস করবো। এই সমস্ত ক্লাসে অবশ্যই তোমরা যুক্ত থাকবা। অভিভাবক দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, নটোকাট বলতে কি বুঝো? চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো এখানে মোট 15 প্রশ্ন দেওয়া আছে, তার ভিতর থেকে তোমরা 10টা প্রশ্ন পরীক্ষাতে অ্যান্সার করবা, 10 মার্ক পেয়ে যাবা। এই 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? এই ছিল 100 মার্কের গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান প্রশ্ন। ভালো করে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।